গুড মর্নিং। আজকে হচ্ছে 7ই অক্টোবর। আমরা শিলং থেকে এবার যাব মেঘালয়ের দিকে। তো কাল রাত আমাদের যে জার্নি মারাত্মকভাবে হেপটিক জার্নি হয়েছিল। আমরা রাত্রিবেলা ফিরেছি 11টার সময়। আর আমরা এতটাই ক্লান্ত ছিলাম, অনেকে তো খুবই অসুস্থ হয়ে পড়েছিল। তাই আজ আমরা একটু দেরি করেই বেরোচ্ছি। তো আজ আমরা যাব বিভিন্ন যে ওয়াটারফলসগুলো আছে আমাদের শিলংয়ে, শিলং বা চেরাপুঞ্জির মাঝখানে যেগুলো পড়ে, ওই নোককালিকাই ওয়াটারফল, তারপর সেভেন সিস্টার, মৌসমাই কেভ, এগুলো দেখার ইচ্ছা আছে। এবং সেখানে গিয়ে আমাদের আজকে রাত্রে চেরাপুঞ্জিতে নাইট স্টে হবে। তো একদম সাইট সিনে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন পৌঁছে গেছি এলিফ্যান্ট ফলসে। তো এটা হচ্ছে আমাদের গাড়ি পার্কিং, আর পার্কিং থেকে আমরা সোজা ওই দিকে যাব এলিফ্যান্ট ফলসের দিকে। এখানে অনেক সুভেনিয়ার কেনার জিনিসপত্র সব আছে, পারলে কিনতেও পারে। আমরা এবার এন্ট্রি করবো ভেতরের দিকে। এটা হচ্ছে পুরো আমাদের টিম, সবাই যাবো ভেতরে। এরকম সিঁড়িগুলো ভেঙে ভেঙে আমরা নিচের দিকে যাব। এটা হচ্ছে এলিফ্যান্ট ফলসের রাস্তা। সিঁড়িগুলো খুব চওড়া, ভালো। বা আমি সানগ্লাস নিইনি ওই জন্য, কারণ আজকে ওয়েদার তো খুব একটা ইয়ে নেই। এই যে এলিফ্যান্ট ফলস এখান থেকে দেখাও যাচ্ছে, ঝর্ণার মাঝখান দিয়ে এদিক দিয়ে দেখা যাচ্ছে এখানে এলিফ্যান্ট ফলস। আমরা ওদিক দিয়ে যাবো, দেখবো। বল কেমন লাগছে, বল। ভালো লাগছে? এদিকে দেখা, তাকিয়ে বল কেমন লাগছে। তোর নাম কি? আচ্ছা, এই হচ্ছে এলিফ্যান্ট ফলস। এবার কয়েকটা ছবি তুলবো। আমরা ফার্স্ট ফেজ দেখার পর এবার আমরা এই ওয়াটারফলের সেকেন্ড ফেজের দিকে যাচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড ফেজ। এটা হচ্ছে ওয়াটারফলটা এখান থেকে পড়ছে, সুন্দর লাগছে দেখতে। এরকম করে আমরা থার্ড ফেজ পর্যন্ত যাব। এখানে প্রত্যেকটা জায়গায় এই ধরনের ঝুড়িগুলো কিন্তু দেখতে পাবো। সেই মাউলিলং শুধু গ্রাম নয়, যে কোনো জায়গাতেই কিন্তু মেঘালয়তে এই ঝুড়িগুলোর ব্যবস্থা রয়েছে। এবং মেঘালয়তে কোনো জায়গাতেই প্লাস্টিক বা ওই জাতীয় জিনিসের কিন্তু মানে রাস্তায় পড়ে থাকতে আমরা দেখতে পাই না। প্লাস্টিক এখানে সবাই ব্যবহার করে কম বেশি, কিন্তু রাস্তায় কেউই ফেলে না। তো আমাদের অন্তত এগুলো একটু দেখে শেখা উচিত। এই ব্রিজ দিয়ে আমরা গিয়ে আবার থার্ড ফেজের দিকে যাব। এবার আমরা যাব থার্ড স্টেপে। এটা খুব স্টিপ আছে, একটু দেখে নামবে। দেখে না নামলে কিন্তু খুবই অসুবিধা হবে এখানে। হয়তো আমার আওয়াজও এখানে ঠিকঠাক আসবে না, তাই তোমরা দেখতে থাকো। আমার আওয়াজ একদমই ক্লিয়ার আসবে না, কারণ প্রচুর স্রোত। আমরা নিচের দিকে চলেছি। এই থার্ড স্টেপে এখানে একটু ভিড় বেশি হয়, কারণ সবাই এখানে দাঁড়িয়ে ছবি টবি সব তোলে। তো আমরা সামনের দিকে যাই।
এই হচ্ছে থার্ড স্টেপ, এখান থেকে দেখতেও খুব সুন্দর লাগছে। সো হ্যালো, আমরা এখন চলে এসেছি মকটক ভ্যালিতে। এই মকটক ভ্যালি থেকে ভিউটা একবার তোমাদেরকে দেখাই, খুব সুন্দর লাগছে। এখানে একটা টাইম ল্যাপস ভিডিও নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু পরেই। এই হচ্ছে মকটক ভ্যালি, কিছুই না, জাস্ট অনেকগুলো পাহাড় একইভাবে চলে গেছে, দুটো পাহাড় এইভাবে লাগানো, আর অনেক দূর দিয়ে পুরো একটা পুরো ভ্যালি শুরু করে দেখা যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। আমরা চলে এসেছি নককালিকাই ওয়াটারফলে। ওই দেখা যাচ্ছে এই ওয়াটারফলের এই দৃশ্য দেখে সত্যি মন ভরে যায়। ঝর্ণার জল নিচে পড়ছে আর ওখান থেকে তৈরি হচ্ছে মেঘের, চোখের সামনে মেঘের উৎপত্তি সত্যিই দেখার মতো। নককালিকাই ওয়াটারফল থেকে আমরা জাস্ট বেরোলাম। ওয়াটারফলটা মনে হয় যতগুলো ওয়াটারফল দেখেছি সব থেকে সুন্দর, খুবই উঁচু, দারুণ লাগছে দেখতে। এই ওয়াটারফলের ছবিটা বা ভিডিওটা আমি শেয়ার করব। আর এই যে এখানে লেখা আছে নককালিকাই ফলস, এখানকার এন্ট্রি টিকিট পার হেড 50 টাকা করে। অ্যাকচুয়ালি আমরা মেঘালয় বা চেরাপুঞ্জি যে সমস্ত জায়গাগুলো ঘুরছি, এগুলো সবই কিন্তু খাসি অঞ্চলের, মানে খাসি উপত্যকা অধ্যুষিত এলাকা, মানে খাসি পাহাড়ের উপরেই আমরা অ্যাকচুয়ালি মেন মেঘালয় যে ট্যুরিজমটা কিন্তু এখানেই তৈরি। এই যে এখানে লেখা আছে ট্র্যাডিশনাল ড্রেস, এটাও খাসি ট্র্যাডিশনাল ড্রেস। এখানে মাছ, বাঁশ এগুলোর আচারও পাওয়া যায়। এই যে এগুলো মাছের আচার, বাঁশের আচার, বিভিন্ন টাইপের আচার আছে। এখানে কিন্তু অনেকক্ষণ ধরে টাইম স্পেন্ড করা যায়, লোকাল লোক যদি যারা হয় অনেকক্ষণ এখানে আরামসে টাইম স্পেন্ড করতে পারে। এখানে পুরো মেঘ ঘিরে গেল। চলো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন মৌস মাই কেভ, ওখানে গিয়ে দেখাবো। এই এটা নককালিকাই গেট, আর এটা হলো নককালিকাই এর এন্ট্রি গেট। আসার সময় দেখাতে পারিনি, তাই যাওয়ার সময় দেখালাম। তোমরা এবার কয়েক মিনিটের জন্য দেখতে থাকো নককালিকাই এর চারপাশে কি সুন্দর দৃশ্য। মানে বড় কোনো গাছ নেই, পেঁজা পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে, পুরো আকাশটা যেন ছবি দিয়ে আঁকা, আর ধু ধু করছে ছোট ছোট গুল্ম জাতীয় গাছ, আর অনেক দূরে ছোট ছোট কটেজ এবং কিছু হোমস্টে। মানে জাস্ট অসাধারণ। মানে দেখলে মনে হবে আমরা ভারতে নেই, বিদেশে কোনো ভালো জায়গায় চলে এসেছি। আমরা মৌসুমাই কেবে ঢুকে গেছি। মৌসুমাই কেবের মেন এন্ট্রি গেট, এবার আমাদের গাড়ি থাকবে। নককালিকাই থেকে বেরিয়ে আমরা চললাম মৌসুমাই কেবের দিকে। মৌসুমাই কেবে এখানেও চলছে গানের পর্ব। ভাইবটাই খুব সুন্দর।
मेरा तुझसे चलेगा, रातें भी तुझसे এটা হচ্ছে আমাদের এন্ট্রান্স। ও মা, মস মাই কাবে এন্টারিং করছি। উপরে হচ্ছে চুনা পাথরের গুহা, এন্টার করছি মস মাই কেভে। চুনা পাথরের গুহা, স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইটের গুহা। ভেতরে সমস্ত লাইট দেওয়া আছে। উপর থেকে যেগুলো ঝুলছে ওগুলো স্ট্যালাকটাইট, আর নিচ থেকে যেগুলো উপরের দিকে উঠে এসেছে সেগুলো হচ্ছে স্ট্যালাগমাইট। ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। এই যে একদম হাতের কাছে ঝুলে আছে যেটা, এটা হচ্ছে স্ট্যালাকটাইট। উপর থেকে যেটা ঝুলে আছে পুরো স্ট্যালাকটাইট এটা। এটা আর আরো অনেক স্ট্যালাকটাইট আছে এখানে। আচ্ছা, এই জায়গাটা কিন্তু খুবই সংকীর্ণ, একদম সরু, একজনই একমাত্র এন্টার করতে পারে এই রাস্তা দিয়ে। আপনারা এক একজন করে এন্টার করবে। মৌলি সামনে যাও, লাইটটা দাও। দেখে মাথা লেগে যাবে, বাপরে হোয়াট ইজ দিস। এই দেখে মৌলিকা আগে পাঠালে কেন? না না, ওর সামনে লোক যাচ্ছে। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। একটু ঝুঁকে এলেই হয়ে যাবে। চলো বেরাও। চলো, কিচ্ছু অসুবিধা নেই, চলো মাথা নামিয়ে, মাথা নামিয়ে চলো, কিচ্ছু হবে না, চলো। এদিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, চলো, কিচ্ছু অসুবিধা নেই। এটা খুবই ডেঞ্জারাস, এই রাস্তা দিয়ে আমরা যাবো না। আস্তে আস্তে সাবধানে যাবেন। কে বললো? এই আর যাবো না। একদম ফাঁকা, নিচে একদম ফাঁকা বাবু, নিচে তুই ফাঁকা। চলে। কিচ্ছু ব্যাপার না, পারবি। পারবি, রং ধরে না তো। চলে আয়, এই তো লোক আছে তো, আছে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তুমি বেরাও, তুমি নেমে দাঁড়াবে। আরে আমি শুনে হয় না, মাথা নামিয়ে, মাথা ডাউন ডাউন ডাউন, মান ডাউন। দাঁড়াও দাঁড়াও বাবা, আগে চেল্লাচ্ছি কানের কাছে। কোনো অসুবিধা নেই, রাস্তা একদম এবার ক্লিয়ার, আরাম সে যাওয়া যাবে। কিচ্ছু অসুবিধা নেই। দেখ, দেখ, আমি দাঁড়াও। দেখ, জল পড়ছে, দেখ। মাথা ঝাঁপিয়ে আছি। মাথা ঢাপিয়ে দাঁড়াও, ওনাদের একটু যেতে দাও। এই তো, এই তো প্যাক প্যাক করছে, কোনো অসুবিধা নেই। ব্যাস, এবার আস্তে আস্তে নিচু হয়ে পুরো একটা অ্যাডভেঞ্চারাস। এই যে উপর থেকে ঝুলছে এগুলো স্ট্যালাকটাইট গুলো, কি সুন্দর স্ট্রাকচার। দাঁড়াও না, দেখে দেখে যাচ্ছি, দারুণ। এবার গান ধরেছে,
আচ্ছা গান যদি ধরেছেন তিনি ফেরত যাবেন বলছিলেন কেন? জলটাই তো পড়বে বলে এই স্ট্রাকচারটা তৈরি হয়েছে। এবার আমরা বেরোচ্ছি, এই যে এই রাস্তা দিয়ে আমরা বেরোবো। একদম বেরিয়ে গিয়ে দেখাচ্ছি ক্যামেরা ব্যাটারিতে চার্জ নিয়ে চুয়ে নিচে গিয়ে পড়ছে সব। অসাধারণ এক্সপিরিয়েন্স। একটা দারুণ এক্সপিরিয়েন্স করলাম। উফ, ভালো লাগলো, অ্যাডভেঞ্চারাস। যদিও এটা কিছুই নয়, তাও আমাদের মতো যারা অ্যাডভেঞ্চার করি না তাদের কাছে এটা একটা বিশাল বড় অ্যাডভেঞ্চার। ব্যাস, এবার এই দিক দিয়ে আমাদের এক্সিট পয়েন্ট। এদিক দিয়ে আমরা এই দিক দিয়ে এক্সিট করব। না, ভেবেছিলাম শেষ হয়ে গেছে, এখনো হয়নি, আরো আছে, আরো কিছুটা যেতে হবে। মলি বলো কেমন লাগছে? আর ভয় ভয় লাগছে না? ঠিক আছে, সূর্যের আলো দেখতে পাচ্ছি, এর থেকে ভালো আর কি হতে পারে। আমরা বেরিয়ে এলাম, এট লাস্ট আমরা বেরিয়ে এলাম। সত্যি কেপটা ভালো। আমরা এট লাস্ট বেরিয়ে এলাম, এটাই আমাদের কাছে সব থেকে বড় প্রাপ্য। আমরা তো ভয় পেয়ে গেছিলাম, কিন্তু এট লাস্ট আমরা করতে পারলাম নাকি? একদম। চলো, আমরা এই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছি। আর এই যে এইদিকে যাচ্ছে আরেকটা রাস্তা, এই যে এই রাস্তাটা এইদিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে মৌসমাই কেভ 2 এর দিকে। এটা ঠিক মানে এখানে আরেকটা গুহা আছে, যে গুহাটা কিন্তু খুবই ডেঞ্জারাস। ডেঞ্জারাস বলবো না, মানে আরো বেশি অ্যাডভেঞ্চারাস। খুব একটা কেউ যায় না, অনেকে হয়তো যাদের একটু প্রবলেম থাকে তাদের সমস্যা হতে পারে। ড্রেস পরা চলছে, ড্রেসিং এর জন্য 100 টাকা, আর ড্রেস পরে প্রিন্ট আউট করলে 150। দেখা যাক কি করে। দারুণ, মানে সত্যি অপরূপ দারুণ। বেরিয়ে আমরা পৌঁছে গেলাম 7 সিস্টার ওয়াটারফলে। জায়গাটা কিন্তু মায়াবী, বলে লাভ নেই। এতটাই মেঘে ঢাকা ছিল যে ওয়াটারফলগুলো দেখা যাচ্ছিল না। আমরা বুঝতে তো পারছিলাম ওয়াটারফলগুলো অনেক ভালো করে দেখলে, কিন্তু সেটা ক্যামেরায় উঠবে না। কিন্তু এত সুন্দর নৈসর্গিক দৃশ্য দেখেই মন ভরে যাচ্ছিল। দরকার নেই ওয়াটারফলের, এত সুন্দর মেঘ, অপরূপ অপরূপ ভিউ, যে অ্যাটমসফিয়ার, মনই ভরে যাবে। রাতের চেরাপুঞ্জি দেখতে দেখতে আমরা চলেছি আমাদের হোটেলের নাম আবার হোটেল ভিলজিয়র। ওয়াও, খুব সুন্দর লাগছে দেখতে। আমরা চলে এসেছি আমাদের হোটেলের নাম হচ্ছে হোটেল ভিলজিয়র। এটা হচ্ছে আমাদের হোটেল চেরাপুঞ্জিতে। আমাদের এই চেরাপুঞ্জির হোটেলটার রুম একটু ছোট হলেও পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বাথরুমটাও ছিল নিট অ্যান্ড ক্লিন, তা নিয়ে কোনো প্রবলেম ছিল না। এবং আমরা একদম জানালার সাইডে রুমে ছিলাম, তো জানালা থেকে আজকের পূর্ণিমার দৃশ্যটা খুব ভালো করেই দেখা যাচ্ছিল। যাই হোক, পরের দিনের ভিডিওতে আমরা দেখাবো বাকি আমরা কোথায় কোথায় যাই, কী কী করি, তা নিয়ে আমাদের নেক্সট ভিডিও আসতে চলেছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। টাটা।